কলকাতাতেও কাঁচা রাস্তা। হ্যাঁ, কলকাতার বুকেও কলকাতা পুরসভাতে 56 নম্বর ওয়ার্ড ভগবান কলোনি, সেখানেও কাঁচা রাস্তা। কথা বলবো প্রতিনিধি বিশ্বজিতের সঙ্গে। বিশ্বজিৎ, কলকাতা পুরসভায়, কলকাতা শহরেও এখনো পর্যন্ত কাঁচা রাস্তা, এটা ঠিক কোন এলাকা? একদমই কলকাতার অন্যতম গুরুত্বপূর্ণ ট্যাংরা এবং বৈশালীর কাছাকাছি পটারি রোড এবং শিল লেনের ক্রসিংয়ে এই ভগবান দাস বস্তি, অর্থাৎ এই ভগবান দাস বস্তির যে বাসিন্দা তারা 100-র উপর পরিবার এখানে রয়েছেন। আর সেই পরিবারের কার্যত যেমন কাঁচা রাস্তা, কিছুদিন আগে পর্যন্ত এখানে বাসিন্দারা বলছেন আলো ছিল না, জল ছিল না, সেই আলো এবং জল এসছে, কিন্তু এখনো রাস্তা কাঁচা রয়েছে। কলকাতাতে কাঁচা রাস্তা, আমরাও অবাক হয়েছিলাম শুনে এবং গিয়ে প্রত্যক্ষ করলাম। সত্যি সরু গলি থেকে শুরু করে একদম তাদের সেই বস্তিতে ঢোকার মেন যে রাস্তা সেটা পুরোটাই কাঁচা রাস্তা এবং সেখানে কোনো নিকাশি ব্যবস্থা এখনো হয়নি। অর্থাৎ কলকাতাতে কাঁচা রাস্তা, কলকাতা পুরসভার যারা ট্যাক্স দেন, যারা কলকাতা অবশ্যই বস্তিতে থাকেন। বিশ্বজিৎ, আমি আসবো, এর কারণ তো থাকবে। কাঁচা রাস্তা হয়ে থাকবে কেন? কেন সাধারণ মানুষ, ওখানকার 100-র উপরে পরিবার, প্রায় 1000 মানুষ হবে, তারা তো ভোটটা দেন, তারা এখান থেকে বঞ্চিত হবেন কেন? কি বলছেন স্থানীয় বাসিন্দারা, দেখুন। 40 বছর ধরে আছি এখানে, জল ছিল না, জলটা এসেছে পৌরসভা দিয়েছে, লাইট ছিল না, লাইট দিয়েছে, কিন্তু রাস্তা কাঁচা, আমরা বেরোতে পারি না। যখন বৃষ্টি হয় এত জল হয়, ভয় লাগে। আমার এত বয়স, কি করে বেরোবো? ড্রেনটারও তো দরকার, ড্রেন না হলে তো জলটা যাবে কি করে? ড্রেনটারও দরকার, রাস্তাটা এইটা হলে খুব ভালো হয়। কাঁচা কেন, কি করবো, আমাদের এই দুর্ভোগে আমাদের থাকতে হয়েছে। কলকাতায় বাস করে যদি এই রাস্তায় এরকম থাকা যায়? এই যে কাঁচা রাস্তা, কলকাতা যখন বাইরে যায় দেখি সব জায়গায় অলি গলি সব জায়গায় পাকা, আর কি সুন্দর ঝলমল করে, কিন্তু আমাদের পাড়ায় আমরা যখন এখানে ঢুকি তখন কোথাও না কোথাও মনে একটা খটকা লাগে যে দেখো সব জায়গায় আলো জ্বলছে, রাস্তা এত সুন্দর, কিন্তু আমাদের পাড়াটা কবে হবে? বিশ্বজিৎ, নামেই যেন কলকাতার পুরসভায় আছেন, নামেই যেন কলকাতা শহরে আছেন, এদিকে কলকাতা শহরের মধ্যে কাঁচা রাস্তায় বাস করতে হচ্ছে। এইটা কি কোনোভাবে 56 নম্বর ওয়ার্ড কি কোনোভাবে নতুন কলকাতা পুরসভার আন্ডারে এসেছে? একদমই নয়, কারণ 56 নম্বর ওয়ার্ড কলকাতা পুরসভা যে সমস্ত ওয়ার্ড নিয়ে গঠিত হয়, অর্থাৎ মূল যে কলকাতা শহর সেই কলকাতা শহরের মধ্যেই পড়ে। কারণ কলকাতা পুরসভার এই 56 নম্বর ওয়ার্ড এর আগেও আমরা দেখেছি বেশ কিছু জায়গায়, আমরাও খবর করেছি জল পৌঁছয়নি, কিন্তু সেই সমস্ত পেরিয়ে এবার একেবারে কাঁচা রাস্তা। স্থানীয় কাউন্সিলর যিনি রয়েছেন তিনি অবশ্য ঠাড়ে ঠোড়ে জানিয়ে দিলেন যে আগের কাউন্সিলররা হয়তো নজর দেননি, তাই এড়িয়ে গেছে, কিন্তু নজরে আনলে রাস্তা কলকাতা পুরসভার প্রশাসন করেই দিত। এমন করেননি মেয়র সাহেব, তো প্রচন্ড তৎপর, টক টু মেয়রে কেউ ফোন করেননি? না দেখো, বস্তির বাসিন্দা তারা মূলত যারা এখানে থাকেন তাদের বেশিরভাগই তারা কারো বাড়িতে কাজ করেন, কারখানায় কাজ করেন, অর্থাৎ দিনমজুর। সকালবেলা তারা বাড়ি থেকে বেরিয়ে যান এবং তারা বিকেলবেলা আসেন, অর্থাৎ তাদের টক টু মেয়রে ফোন করার মতন তাদের সময় বা তাদের সেই যে বুদ্ধি দেওয়া সেই সমস্ত কিছু হয়তো হয়ে ওঠেনি, তাই তারা টক টু মেয়র সাহেবের কাছে দাবি রাখবো, মেয়র সাহেবের কাছে অনুরোধ করব, এই কাউন্সিলর যিনি আছেন তার কাছে দাবি রাখুন, তাকে নির্দেশ দিন, আপনি যথেষ্ট তৎপর কলকাতা শহরকে সাজানোর। আপনি বলুন, এই কাঁচা রাস্তা পাকা করতে আগের কাউন্সিলরের ঘাড়ে দোষ চাপাচ্ছেন, এটা হয় কখনো উন্নয়নে? দেখুন, ওখানে শুধু কাঁচা রাস্তা নয়, ওখানে ন্যূনতম যেটুকুনো পরিষেবা মানুষের দরকার কিছুই ছিল না। ড্রেন নেই, রাস্তা নেই, আলো ছিল না, জল ছিল না। ওই অঞ্চলে ড্রেনের ব্যবস্থা, রাস্তার ব্যবস্থা, জলের ব্যবস্থা, আলোর ব্যবস্থা, পয়ঃপ্রণালীর ব্যবস্থা সব ধাপে ধাপে করেছি। আপনি ডিসেম্বর মাসের মধ্যেই দেখতে পাবেন, হয়তো ধরুন 26, 27, 28 তারিখেই ওটা কাজ শুরু হয়ে যাবে, কারণ অলরেডি প্রসেস হয়ে গেছে এবছরেই। নতুন বছরে ওরা খুব ভালোভাবে থাকবে। কাউন্সিলর বলছেন রাস্তা ওখানে জল ছিল না, আলো ছিল না, সব করেছেন, কিন্তু কলকাতার বুকে রাস্তা তৈরি করতেই এত সময় যদি লাগে, তাহলে আমরা গ্রামে মফস্বলে কি জবাব দেবেন আপনারা? মেয়রের কাউন্সিল অর্থাৎ মেয়র পরিষদ রাস্তা কি বলছেন দেখুন। একটা ফাইল করতে গেলে তার টেন্ডার প্রসিডিওর আছে, তারপর ওয়ার্ক অর্ডার বেরোবে, তারপরে
আপনার ফাইন্যান্সিয়াল ব্যাপারটা আছে, সিআরএন করতে হবে, সিআরএন করে ফাইন্যান্স বুক করতে হবে, তারপর টেক টাইম। সহজে তো করতে আজ বললে কালকে করলেই তো আবার আপনারাই বলবেন যে নিয়ম না মেনে কর্পোরেশন কাজ করছে। সেই নিয়ম মেনে কাজটা দ্রুততার সাথে কাজ হচ্ছে, রাস্তা পাবে, কথা দিলাম রাস্তা পাবে।